আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো এই পিঠাটি। এটি খেতে অত্যন্ত মজাদার এবং সুস্বাদু। এটি বানানো খুবই সহজ, আপনারা দেখেন খুবই ভালো লাগবে। এর জন্য আমি নিয়ে নিব ময়দা, নারকেল কোড়া, চিনি আর গুঁড়ো দুধ। এটা দিয়েই আমার পিঠাটা বানানো হবে। এর জন্য একটি প্যানে আমি পানি নিয়ে নিব পরিমাণ মতো। আপনারা বাসার লোক অনুপাতে আপনারা যতটুকু বানাবেন ততটুকু পানি নেবেন। এর মধ্যে আমি নারকেল কোড়া, চিনি, গুঁড়ো দুধ দিয়ে আটাটা মিশিয়ে নেব ভালো করে। এই জায়গাটা আমার স্কিপ হয়ে গেছে, ভিডিওটা আসেনি, আপনারা দেখেন। খুব ভালো করে আটাটাকে এভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নেবেন আর কি। সফট ডো তৈরি করে রুটি বেলে নিতে হবে। এটি নারকেল কোড়া আর চিনি দেওয়ার কারণে এটি স্বাদটা অনেক সুন্দর, একটা ফ্লেভারফুল মজাদার স্বাদ আসবে। এখন আমি রুটি বেলে নেব। আমি লেচি কেটে নিয়েছি, এখান থেকে রুটি বেলে নেব। একটা পাতলা পাতলা করে সবগুলো রুটি বেলে আপনাদের দেখাচ্ছি। খুব সহজে কয়েক মিনিটে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। রুটি বানিয়ে নিয়েছি, রুটিটাকে আমি 2 ভাগ করে কেটে নেব। তারপরে রুটিটাকে ঠিক এভাবে সুন্দর করে ভাঁজ করে নেবেন। সমান মাপ করে এভাবে ভাঁজ করে নেবেন। নিয়ে আমি এই পিঠাটা কীভাবে বানাচ্ছি দেখে নিন। বেশি চেপে লাগানো যাবে না, কারণ পিঠাটা ভাজতে হবে, আবার চিনি শিরাতে দিতে হবে। এতে করে ভাজা ভালো হবে না বেশি চেপে দিলে। আলতো হাতে সুন্দর করে এভাবে একটা শেপ দিয়ে নেবেন। দেখুন কী সুন্দর শেপটা এসেছে। আপনারা এভাবে বানিয়ে নেবেন। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। সবগুলো পিঠা বানানোর পর ওগুলোকে ভাজতে হবে। তেলে ভেজে নিয়ে তারপর এটাকে শিরাতে দিলেই পিঠা হয়ে গেল। সবগুলো পিঠা এভাবে বানিয়ে নেব। পিঠাগুলো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এগুলোকে এখন ভেজে নিতে হবে। আর একটা পাত্রে শিরা তৈরি করতে হবে। শিরার জন্য আমি পানি নেব। আর সুন্দর করে একটু সময় নিয়ে ধীরে অল্প আঁচে ভাজতে হবে। পিঠাটা ভাঁজ করা থাকে, সুন্দরভাবে ভাজা হতে সময় লাগবে। অল্প আঁচে ধীরে ধীরে এটাকে ভেজে নেবেন। আর আমি এদিকে শিরা তৈরি করে নেব। 1 কাপ পানিতে 1 বাটি চিনি দিয়ে দিলাম। শিরাটা আপনারা বাসায় যেভাবে তৈরি করেন সেভাবেই করে নেবেন। একটা ঘন শিরা তৈরি করতে হবে, মোটামুটি ঘন। 1 তারের শিরা তৈরি করলে হবে। এর মধ্যে আমি এলাচ দিয়ে দিয়েছি 3টা ফ্লেভারের জন্য। এখন পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। 2-3 ঘন্টা ডুবিয়ে রাখলেই হবে। আপনারা সাথে সাথেও খেয়ে নিতে পারেন। 2-3 ঘন্টা ডুবিয়ে রাখলে অনেক সফট হবে পিঠাটা। আমি এভাবে ডুবিয়ে রেখেছিলাম প্রায় 3 ঘন্টা। তারপরে যে আমার পিঠাটা এমন হয়েছে, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে। আর এটি খেতেও অনেক মজাদার। আপনারা বাসায় বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। দেখেন কি সুন্দর এবং সফটও হয়েছে অনেক। শিরাতে ডুবিয়ে রাখার ফলে খুব সুন্দর সফট হয়ে গেছে এটা।